রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সন্তানকে ইউলাদু আলাল ফিতরাহ, ঈমানের উপর জন্ম দিয়েছেন। প্রত্যেকটা সন্তান পাক্কা ঈমানদার হয়ে জন্মগ্রহণ করেছে। ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি। আর ওই সন্তানটাকে ইহুদি কে বানিয়েছে? তার বাপ মা বানিয়েছে। আবাওয়াহুম ইউহাউইদানিহি, তার বাপ মা তাকে ইহুদি বানিয়েছে। আবাওয়াহুম ইউনাসসিরানি, তার বাপ মা তাকে নাসারা খ্রিস্টান বানিয়েছে। তার বাপ মা তাকে ইহুদি বানিয়েছে, তার বাপ মা তাকে খ্রিস্টান বানিয়েছে। তো আপনার সন্তান যে শয়তান, এটা কে বানিয়েছে? আমি আপনি বানিয়েছি। আমার আপনার সন্তান যে নাফরমান, এটা কে বানিয়েছে? আমি আপনি বানিয়েছি। বলতে মনে হয় খুব কষ্ট লাগছে। এবার তো আপনি বিপদে পড়ে গেছেন, আমরা নিজে বিপদে পড়ে গেছি। দায়ী তো আমরা নিজে। আপনার সন্তানের জীবন মসজিদের মাঠ, মসজিদের মেঝে থেকে শুরু হয়নি। আপনার সন্তান ঈমানদার অবস্থায় জন্মগ্রহণ করেছিল, কিন্তু আপনি ওকে ব্রাকে পাঠিয়েছেন, আপনি ওকে কিন্ডারগার্টেন স্কুলে পাঠিয়েছেন, আপনি ওকে বাহিরে মূল্যায়ন করেছেন। আপনি ওর জীবনের সূচনা করেছেন ইহুদি খ্রিস্টানদের পোশাক দিয়ে, ছোট ছোট প্যান্ট শার্ট দিয়ে শুরু করেছেন না করেননি? তো আপনার সন্তান যদি মসজিদ দিয়ে তার জীবন শুরু করত, তো ওই যে উপরে গিয়ে ইহুদি খ্রিস্টানদের নিয়ম বাস্তবায়ন করছে, এই সন্তানটা মুসলমানরা দায়ী, মুসলমান পিতা মাতা দায়ী, বাপ মা দায়ী, অন্য কেউ দায়ী নয়। শুধু তাই নয়, আবার মসজিদে ফিরে আসেন। ওই কিন্ডারগার্টেন স্কুলে জমা হয়ে এবিসি পড়ার কোনো আলাদা ফজিলত আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ। যখন কিছু মানুষ মহান রব্বুল আলামিনের কোনো ঘরে, কোনো মসজিদে উপস্থিত হয়ে ইয়াতুলুনা কিতাব আল্লাহ, মহান রব্বুল আলামিনের কিতাবকে তেলাওয়াত করে, ইয়াতাদারাসুনা বাইনাহুম, তাদের মাঝে কোরআন হাদিস নিয়ে কথা বলে, মানে দ্বীনি জ্ঞানের আলোচনা করে। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, মহান রব্বুল আলামিন তাদের উপর, যারা মসজিদে বসে পড়াশোনা করছেন তাদের উপর, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, তাদের উপর আসমান থেকে প্রশান্তি অবতীর্ণ করেন। ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ, এবং মহান রব্বুল আলামিনের রহমত তাদেরকে ঢেকে ধরে রাখে। ওয়া হাফাতহুমুল মালায়েকা, আর যে ফেরেশতারা ওদেরকে দেখেছে যে ওরা মসজিদে বসে জ্ঞান চর্চা করছে, তখন ফেরেশতারা ওই মসজিদে ঢুকে ওদেরকে ঘিরে ধরে থাকে। এই যে আপনারা হাঁটা চলাফেরা করছেন কেন? আর স্টেজে বারবার নড়াচড়া করছেন কেন? ওই জায়গায় কেউ দাঁড়িয়ে যান, কেউ চলাফেরা করবেন না। গুরুত্বপূর্ণ কথা বলছি। আপনার সন্তানটাই ওই পার্লামেন্টে বসে ইহুদিদের নিয়ম বাস্তবায়ন করে। আপনার দাদাই, আপনার মদখর গাঞ্জাখর দাদাই ওই মসজিদের সভাপতি, যে মসজিদে মক্তব নাই। আপনি তো কোনোদিন কোনো আলেমের কথাই শোনেননি। এই মানুষকে তো হুজুরেরা জমা করেছে ওর কাছ থেকে টাকা তুলবে, তাই ওকে শিখাবে, এই জন্য কোনো হুজুর কোথাও জমা করে না। আপনাদের আবেগকে নিয়ে, মুসলমানদের আবেগকে নিয়ে ছিনিমিনি খেলা হয়। মুসলমান সম্মানিত জাতি, শ্রেষ্ঠ জাতি। আপনি বলেন যে আপনি জনসংখ্যায় কম, আজকে আপনি কি আজকে জনসংখ্যায় কম? তো বলেন যে পৃথিবীতে আপনি সবচেয়ে বেশি সম্মানিত, সবচেয়ে বেশি শ্রেষ্ঠ। আপনি যদি আমেরিকায়, যুক্তরাষ্ট্রে, যুক্তরাজ্যে, কানাডায় গিয়ে বলেন আমি মুসলমান, তো আপনার মুখের উপর থুতু ফেলবে। আপনি বলেন আপনি শ্রেষ্ঠ, কেন আপনি অপমানিত? এই কথা তো কোনো হুজুর আপনাদেরকে বলে না।
কোন হুজুর তো মসজিদে মসজিদে গিয়ে মক্তব চালু করে না। মসজিদে তো সবচেয়ে ভালো শিক্ষক রাখার ব্যবস্থা করে না, করবে না। ওটা করাতে তো ব্যক্তিগত ফায়দা নাই, উপস্থিত ফায়দা নাই। ওটাতে উপস্থিত ফায়দা প্রোগ্রামে আছে, জালসায় আছে। জালসাতে আসলে 20,000, 30,000, 50,000 টাকা পাওয়া যায়। আমি 7 দিন যাবত দিনাজপুরের গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, সেই পল্লী অঞ্চলে যেখানে গাড়ি যায় না সেখানেও গেছি মোটরসাইকেল নিয়ে। তো বলেন যে কোনো মসজিদে গিয়ে আমাকে 50,000 টাকা দিয়েছে? 7 দিনের এই সফরে, লম্বা সফরে, এই ক্লান্তিকর সফরে কোথাও গিয়ে টাকা নিয়েছে? দিলেও তো নিব না, ফিসাবিলিল্লাহ বের হয়েছে। এটা বুঝাতে চাচ্ছি এদেশের মানুষকে, আব্বু 32 বছর যাবত এই দেশের মানুষকে ভালোবেসে জীবন বাজি রেখে পরিশ্রম করে যাচ্ছেন। উনি এমন একজন ব্যক্তি যে স্টেজে দাঁড়ালে হাদিস আর কোরআনুল কারীমের অনুবাদ ছাড়া অন্য কিছু করেন না। এটা উনি কেন করেন? উনি আপনাদেরকে ভালোবাসেন। উনি পাড়ায় পাড়ায় মহল্লায় কেন যান? উনি আপনাদেরকে ভালোবাসেন। উনি চ্যালেঞ্জ করেছেন যে কোনো মাহফিল কমিটি বলতে পারবে না যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোনোদিন কন্ট্যাক্ট করে কোনো মাহফিলে এসেছে। এটা উনি চ্যালেঞ্জ করেছেন। কোনো মাহফিল কমিটি এটা প্রমাণ করতে পারবে না যে আব্বুর হাতে টাকা তুলে দেওয়া হয়নি, এই জন্য আব্বু মন খারাপ করে এই প্রোগ্রাম থেকে চলে গেছেন। তো এটা আমি আব্বুর তাজকিয়া করার জন্য বলিনি, এই জন্য বলছি যে আমরা আসলে আপনাদেরকে ভালোবাসি, আপনাদেরকে কোরআনুল কারীমের হাদিসের কথা বলার জন্য এসেছি। আসল জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে চাই, যে জায়গায় রাসূল ছিলেন। তো 32 বছর ধরে আব্বু এই মাঠ চাষ করছেন। আপনারা অনেক মানুষ, হাজার হাজার মানুষের কাছে আমরা এই বিবৃতি শুনেছি যে ওনার কথা শুনে এখন আর বিড়ি সিগারেট খায় না, ওনার কথা শুনে ক্রামবোর্ড ভেঙে ফেলেছে, টিভি ভেঙে ফেলেছে, ওনার কথা শুনে এখন সহি দ্বীন মানার চেষ্টা করে, আকীদা শুদ্ধ করার চেষ্টা করে। এগুলি তার দীর্ঘ 32 বছরের পরিশ্রম। তো উনি যে দীর্ঘ 32 বছর যাবত এই পরিশ্রম করে গেলেন প্রোগ্রামে, তো আমরা যখন আবার মাঠে এসেছি, আমরা এসে দেখছি, বিশেষ করে আব্দুল্লাহ ভাই এসে দেখলেন যে এই খেদমতটা মানুষ সঠিক পথে আসলো, কিন্তু মানুষকে এই প্রোগ্রাম করে শিক্ষিত করা যাচ্ছে না। প্রোগ্রাম করে আপনাকে ভালো দিকে নিয়ে আসা হয়েছে, ভালোর দিকে আপনি এসেছেন, জুয়াও খেলেন না, টাকানোর নিচে প্যান্ট পরেন না, ডান হাত দিয়ে আপনার কাজ করেন, খাবার খান, সব কিছুই করেন, সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন, কিন্তু 100% মানুষকে শিক্ষিত করা যাচ্ছে না। আব্বুর এই 32 বছরের খেদমতকে ধরে রাখার জন্য আব্দুল্লাহ ভাই বলল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দিন শিক্ষার ব্যবস্থা করেছিলেন প্রত্যেকটা মানুষের জন্য, ওইভাবে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য দিন শিক্ষার ব্যবস্থা করতে হবে, শুধু প্রোগ্রাম দিয়ে হবে না। প্রত্যেকটা মানুষ মাদ্রাসায় উপস্থিত হতে পারবে না, প্রত্যেকটা মানুষ মসজিদে উপস্থিত হতে পারবে। তো যারা আব্বুর কথা শুনে আব্বুকে ভালোবাসে, তাদের কাছে যত মসজিদ আছে, যত মসজিদ থেকে আমাদের কাছে আবেদন এসেছে যে আমাদের মসজিদে আমরা কোরআনুল কারীমের শিক্ষা এবং দিন শিক্ষা চালু করতে চাই, আমরা সবার মসজিদে ফিসাবিল্লাহ ফ্রিতে গিয়ে ওই মসজিদগুলো উদ্বোধন করছি। এখন পর্যন্ত প্রায় 500-র অধিক মসজিদে মক্তব উদ্বোধন করা হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা শুধু মসজিদে গিয়ে মক্তব উদ্বোধন করিনি, ওই মসজিদের ইমামকে, ওই মসজিদের শিক্ষককে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। জামিয়া সালাফিয়া আব্বু বাংলাদেশে এক ব্যতিক্রম ধর্মী প্রতিষ্ঠান গড়ে, যেমন তিনি সবচেয়ে বৃহৎ প্রতিষ্ঠান গড়েছেন, ওই রকম সবচেয়ে যোগ্য বড় বড় বিদ্বানগণকে নিয়ে এসে জামিয়া সালাফিয়ায় এক জায়গায় করেছেন। দেশ বিদেশের বড় বড় শিক্ষক জামিয়া সালাফিয়ায় আছে। আপনাদের মসজিদের এই মক্তবের ইমামগুলিকে আমরা ওই জামিয়া সালাফিয়ার দেশ বিদেশের বড় বড় বিদ্বানদের কাছে 7 দিনের প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। ইমাম ফ্রিতে জামিয়া সালাফিয়ায় আসবে, থাকবে, খাবে। 7 দিন যাবত এই বড় বড় বিদ্বানদের কাছে প্রশিক্ষণ নিবে, কিভাবে পড়াতে হয়, কিভাবে একজন সন্তানকে গড়ে তুলতে হয়। তারপরে আবার ফ্রিতে আপনাদের মসজিদে ফিরে আসবে। তার কাজ শুধু একটাই, আপনার এলাকার আপনার সন্তানদেরকে আপনাদেরকে সঠিকভাবে পড়াবে। সব খরচ বহন করছে জামিয়া সালাফিয়া।
আমরা কোন জায়গায় থেকে এখানে এসেছিলাম? মসজিদের কথা বলতে বলতে আমরা একটা হাদিসের অনুবাদ করছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কেউ মসজিদে উপস্থিত হয়ে পড়াশোনা করে তখন মহান রব্বুল আলামিন তার ফজিলতে তিনটা জিনিস রেখেছেন। এক, ইল্লা নাযারাত আলাইহিমুস সাকিনা, তাদের উপর মহান রব্বুল আলামিনের প্রশান্তি অবতীর্ণ হয়। গাশিয়াতহুমুর রাহমাহ, মহান রব্বুল আলামিনের রহমত তাদেরকে ঢেকে থাকে। হাফাতহুমুল মালাইকা, এবং ফেরেশতারা তাদেরকে ঘিরে ধরে রাখে। আপনি বলেন যে এই মর্যাদাগুলি যদি আপনার সন্তান অথবা আপনি ব্রাকে গিয়ে পড়তে বসেন তাহলে আছে? ব্রাকে গিয়ে পড়লে আছে? কেজি স্কুলে গিয়ে পড়লে এই মর্যাদা আছে? নাই। এখানেই শেষ নয়, এই তিনটে গেল আপনাকে দিচ্ছে আল্লাহ মসজিদে আসার কারণে। 4 নাম্বার বাক্যে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আপনি যে মসজিদে এসে পড়াশোনা করছেন, তো মসজিদটা কার ঘর? না আপনাদের মালিকানার, না ওই মসজিদের মোতাওয়াল্লির। ওই ঘরটা হচ্ছে মহান রব্বুল আলামিনের। তো আপনার বাড়িতে যখন মেহমান আসে তখন আপনি খুশি হন না? হন না? সব মেহমান আসলে আবার খুশি হন না। সহজ করে বলি, আপনার বাড়িতে যখন আপনার মেয়ে জামাইটা আসে তখন আপনি তার জন্য খুব ভালো ব্যবস্থা করেন না? সাধারণত মেয়ে জামাই ওই মানুষের কাছে, ওই পরিবারের কাছে সবচেয়ে বেশি প্রিয়, মানে সবচেয়ে বেশি সম্মানী। ওটা বেটির জামাই, যে কত ধরনের আয়োজন থাকে, বিরিয়ানি, গোস্ত ভুনা, নানান খাওয়া দাওয়ার আয়োজন থাকে। তো আপনার জামাই যদি আপনার বাড়িতে না আসে অথবা বাড়িতে এসে না খেয়ে ঘুরে যায়, তো আপনি কি খুশি হবেন? বেজার হবেন। শুধু বেজার হবেন না, না আপনি টেনশনে, ডিপ্রেশনে পড়ে যাবেন যে মেয়ের সাথে কিছু হলো কিনা, জামাই নারাজ কেন। তো একটা মানুষ আপনার বাড়িতে আসলে আপনি তার এভাবে অভ্যর্থনার ব্যবস্থা করেন আপনার বাড়িতে আসলে। তো রাসূল বলছেন মসজিদটা কার বাড়ি, কার ঘর? মহান রব্বুল আলামিনের ঘর। আল্লাহ রব্বুল আলামিনও চান তার বান্দারা, তার গোলামেরা মসজিদে উপস্থিত হোক। মসজিদে উপস্থিত হয়ে মহান রব্বুল আলামিনের কাছ থেকে একটু আপ্যায়ন গ্রহণ করুক। মহান রব্বুল আলামিন ও বান্দাদের জন্য, তার গোলামের জন্য মসজিদে একটু বিরিয়ানি রেডি করে রেখেছে, গোস্ত বোনা রেডি করে রেখেছে, তারা এসে ওগুলো একটু খাক। আপনি আবার মনে করেন না যে মসজিদে সত্যি সত্যি আল্লাহ বিরিয়ানি রাখে। আল্লাহ মসজিদে মহান রব্বুল আলামিনের আপ্যায়ন কি? মসজিদে মহান রব্বুল আলামিনের আপ্যায়ন হচ্ছে, আল্লাহ চান তার একজন গোলাম মসজিদে আসবে, মসজিদে ঢুকে ওই যে তার কোরআনুল কারীমটা মসজিদে রাখা আছে, ওটা খুলে কোরআনুল কারীমের একটা আয়াত সে তেলাওয়াত করবে। একটা আয়াত যখন তেলাওয়াত করবে তখন এবার মহান রব্বুল আলামিন তার উপর খুশি হচ্ছে। খুশি হয়ে কি করছে? তার প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে, যেমন আলিফ লাম মিম তেলাওয়াত করেছে, আমার আমলনামায় কত নেকি লেখা হয়েছে? 30 নেকি লেখা হয়েছে। এবার আপনি মসজিদে গিয়ে তেলাওয়াত করেছেন আলিফ লাম মিম, মহান রব্বুল আলামিনের ঘরে গিয়ে, তার বাড়িতে গিয়ে তেলাওয়াত করেছেন, মহান রব্বুল আলামিন আপনার আমলনামায় 30 নেকি, ওটা তো নগদ, ওটা তো রেখেছেনই, কিন্তু মসজিদে তার ঘরে গিয়ে তেলাওয়াত করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহান রব্বুল আলামিন আপনি আল্লাহর রাস্তায় সবচেয়ে দামি উঁচু কোচ বিশিষ্ট একটা উটনি সাদকা করে দিলে যত নেকি হতো, ওই মসজিদে বসে একটা আয়াত পড়ার কারণে আপনার আমলনামায় আল্লাহ তত নেকি লিখে দিবেন। তো আল্লাহ এভাবে আপনাকে মেহমানদারি করাচ্ছেন মসজিদে। আপনি বলেন যে কোরআনুল কারীমে একটা আয়াত ওই কেজি স্কুলে গিয়ে পড়লে একটা উটের সমপরিমাণ নেকি হবে। বলেন যে কেজি স্কুলে গিয়ে একটা আয়াত পড়লে একটা বকরির সমান নেকি হবে, 5 টাকার সমান নেকি হবে, বলতে পারবেন না। অথচ মহান রব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে মসজিদে গিয়ে তেলাওয়াত করার কত ফজিলত রেখেছে। আর এমনি কোরআন হাদিসের আলোচনার ফজিলতের কথা তো বললাম, রহমত অবতীর্ণ হয়, সাকিনাহ প্রশান্তি অবতীর্ণ হয়, ফেরেশতারা ঘিরে ধরে থাকে। আরও অনেক হাদিস আছে, একটা আপনাদেরকে গল্পও বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ওনার সাথে ঘটনাটা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাজারে গিয়ে, বাজারে যে সমস্ত মানুষ দোকানপাটে বসে আছে ওদেরকে গিয়ে বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পদ ভাগ, মানে বন্টন করে দেওয়া হচ্ছে।
তোমরা বাজারে কি করছো? রাসূলের সম্পদকে বন্টন করা হচ্ছে, তোমরা রাসূলের সম্পদগুলিকে নিতে যাও। মানুষ দোকানপাট বন্ধ করে তাড়াতাড়ি করে সব মানুষ চলে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বলে দিয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাস সম্পদ মসজিদে বন্টন করা হচ্ছে। সবাই দোকানপাট বন্ধ করে মসজিদে চলে গেছে। গিয়ে দেখে মসজিদে কোনো কিছু নাই, কোনো টাকা পয়সা তো দেখা যায় না। ওরা ফিরে এসে এবার আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে যে কই, আমরা তো মসজিদে কোনো কিছু দেখলাম না। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, কেন তুই মসজিদে কোনো কিছুই দেখোনি? তখন ওরা বলছে, হ্যাঁ দেখলাম, কিছু মানুষ মসজিদে সালাত আদায় করছিল, কিছু মানুষ মহান রব্বুল আলামিনের জিকিরে লিপ্ত ছিল। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়াই হাকুম, হায় হায়, এটাই তো মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পদ। ওয়াই হাকুম, এটাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাস। নবী রাসূলদের কি কোনো সম্পদ আছে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে রাসূলগণের উত্তরাধিকারী। আপনি মরে গেলে আপনার সম্পদের মালিক কে? আপনার সন্তানেরা। তো রাসূল চলে গেছে, রাসূলের সম্পদ হচ্ছে জ্ঞান, শিক্ষা, জিকির, আজকার। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, যারা জ্ঞানী ব্যক্তি তারা মহান রব্বুল আলামিনের জিকির করবে, আল্লাহকে ভয় করবে। তো রাসূলের সম্পদ হচ্ছে কেউ তার সুন্নাত অনুযায়ী মহান রব্বুল আলামিনের ইবাদত করবে। এটাই রাসূলের মিরাস, এটাই রাসূলের সম্পদ। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আরে যারা সালাত আদায় করেছিল, যারা তারা জিকিরে লিপ্ত ছিল, তারাই তো রাসূলের মিরাসকে গ্রহণ করছে, নিচ্ছে, সংগ্রহ করছে। ওটাই তো আসল মিরাস। আর কোন মিরাস আছে? রাসূলের কি জমি জায়গা আছে যে বন্টন করা হবে? এর নাম মসজিদ। আবার আমাদের অবস্থার দিকে ফিরে আসেন। দেখা গেল মসজিদের দিকে গেলেই মহান রব্বুল আলামিন জান্নাতে ওই ব্যক্তিকে সম্মানিত করার, ওই ব্যক্তিকে আপ্যায়ন করার ব্যবস্থা করেন। আর মসজিদে ওটা গেল মসজিদে এমনি গেলে। আর একটা হচ্ছে মসজিদে পড়াশোনার জন্য গেলে ওই ব্যক্তির আমলনামায় কি লেখা হয় ভুলে গেছেন এত দ্রুত? কেউ যদি মসজিদে পড়াশোনার জন্য যায় অথবা পড়ানোর জন্য যায়, তো ও একটা হজ করতে গেলে, একটা হজ করলে যত নাকি হতো তত নাকি তার আমলনামায় লেখা হবে। হাদিসগুলি ভুলে যান, এই হাদিসগুলি আপনাকে মনে করে রাখতে হবে। পরের দিন আপনাকে আপনার এলাকার, এটা তো আমানত, আমি যেগুলো বলছি এগুলো আমানত, এগুলো শিক্ষা। আমি আমার গল্প বলিনি। আমি রাজশাহী থেকে কিভাবে এখানে এসে পৌঁছলাম এই গল্প আমি আপনাদেরকে শোনাতে আসিনি, রাসূলের হাদিসের অনুবাদ করছি। মনে রাখেন, ভুলে যাবেন না। এই হাদিসের অনুবাদে এই বাংলাটা অন্তত গল্প আকারে আপনার মসজিদের মোতাওয়াল্লির সামনে গিয়ে বলবেন। মসজিদে পড়তে গেলে, পড়াতে গেলে আপনি হজ করলে যত নেকি হতো তত নেকি হয়। আর মসজিদে বসে পড়াশোনা করলে আল্লাহর পক্ষ থেকে রহমত, প্রশান্তি আর ফেরেশতারা ঘিরে ধরে থাকে। আর মহান রব্বুল আলামিন ওই জায়গার একটা অংশ থেকে গেছে। তো আপনার বাড়িতে যে আপনার জামাই আসলো, এসে যে খাওয়া দাওয়া করলো, তো আপনি খুব খুশি হলেন না? তো মহান রব্বুল আলামিনের ঘরে যখন তার গোলাম আসে, তার বান্দা আসে, তখন মহান রব্বুল আলামিন তো আপনার আমলনামায় এগুলি দিলই। একটা কোরআন তেলাওয়াতের বিনিময়ে উটের সমপরিমাণ নেকি দিল, পড়াশোনা করার কারণে, বসে থাকার কারণে রহমত, প্রশান্তি অবতীর্ণ হলো, একটা হজ করার সমান নেকি হলো। এগুলি তো সব আপনি নিলেন, কিন্তু মহান রব্বুল আলামিনের ঘরে যে উপস্থিত হয়ে আপনি পড়েছেন, ঘরে যে উপস্থিত হয়ে আপনি যে দিন শিক্ষা অর্জন করেছেন, এই জন্য আল্লাহ এত খুশি হন, এত খুশি হন যে মহান রব্বুল আলামিন খুশিতে তার আশেপাশে যে সম্মানিত ফেরেশতারা আছে ওদেরকে বলেন যে দেখো আমার ওই মসজিদে অমুক বান্দারা বসে পড়াশোনা করছে। এটা হচ্ছে মহান রব্বুল আলামিনের খুশি। প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা বান্দাকে অবশ্যই মসজিদে ফিরে যেতে হবে, বাধ্য। প্রত্যেকটা মুসলমান মসজিদে ফিরে যেতে বাধ্য, প্রত্যেকটা সন্তান মসজিদে ফিরে যেতে বাধ্য। আমি আপনাকে বললাম, আপনি প্রমাণ করতে পারবেন না, কিয়ামত পর্যন্ত প্রমাণ করতে পারবেন না যে কোনো সাহাবী, আমাদের কোনো সালাফ ক্ষমতা অর্জন করার জন্য জীবন দিয়েছেন।
আমাদের কোন সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবী রাজত্ব অর্জন করার জন্য, টাকা পয়সার জন্য জীবন দিয়েছেন। তারা জীবন দিয়েছেন ওই এলাকায় কোরআনুল কারীমের শিক্ষা বাস্তবায়ন করবেন। তাই তো আপনার জীবনের জিহাদ হচ্ছে আপনি মরা পর্যন্ত ওই মসজিদে শিক্ষা বাস্তবায়ন করার জন্য জীবন দিয়ে দিবেন। প্রয়োজনে ওই মসজিদের শিক্ষা বাস্তবায়ন করতে গিয়ে যদি আপনার জীবন দিয়ে দিতে হয়, ওই মসজিদ কমিটি যদি আপনাকে জবাই করে, তো আপনি আল্লাহর রাস্তায় জবাই হয়ে যান। ওটাই আপনার শহীদের মর্যাদা। রাস্তায় গিয়ে মরা শহীদের মর্যাদা নয়। ওই শিক্ষার জন্য মরেন, ওই ইলমের জন্য মরেন, ওই জ্ঞানের জন্য মরেন। আপনাকে তো বললাম, আপনি আজকে সংখ্যায় বেশি, সংখ্যায় আজকে মুসলমানের অভাব নাই, আজকে মুসলমানের ক্ষমতার অভাব নাই। মুসলমানরা আজকে, মুসলমানদের কাছেও আজকে পারমাণবিক বোমা আছে, আছে না নাই? আছে পারমাণবিক বোমা মুসলমানদের কাছে। মুসলমানদের কাছে পরাশক্তিদের সমান শক্তি আছে, কিন্তু মুসলমানরা অপমানিত, অপদস্থ। কেননা তারা অশিক্ষিত মুসলিম। আমি আপনি মুসলমান, কিন্তু আমরা শিক্ষিত মুসলমান নাই। এটা হচ্ছে আমাদের সাথে আর সালাফদের সাথে পার্থক্য। এটা হচ্ছে ওই মুসলমানদের সাথে যারা সম্মানিত ছিল, বিজয় অর্জন করেছিল, তাদের সাথে আমাদের পার্থক্য। আমরা কেমন মুসলমান? আমাদের বাপ মুসলমান ছিল তাই মুসলমান, আমাদের ভাই মুসলমান ছিল তাই মুসলমান, আমাদের বাপ দাদা হানাফি ছিল তাই আমরা হানাফি, বাপ দাদা আহলে হাদিস ছিল তাই আমরা আহলে হাদিস। আমাদের জন্ম যদি আল্লাহ না করুক কোনো হিন্দু ঘরে হতো, তো আমরা হিন্দু থেকে যেতাম। মহান রব্বুল আলামিনের অনেক বড় নিয়ামত যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কোনো মুসলমান ঘরে জন্ম দিয়েছেন। আলহামদুলিল্লাহ যে আমরা ঈমানের উপর জন্মগ্রহণ করেছি, ঈমানের উপরে আছি, অন্তত মুসলমান অবস্থায় আছি। কিন্তু অপমানিত, অপদস্থ কেন? অশিক্ষিত। তাই আপনি ঈমান নাম নিয়েছেন, মুসলমান নাম নিয়েছেন, এই জন্য আপনি দুনিয়ায় পরাশক্তি হবেন এ কথা নয়, দুনিয়াবী জীবনে সম্মানিত হবেন এ কথা নয়। দুনিয়াবী জীবনে তখনই পরাশক্তি হবেন, তখনই সম্মানিত হবেন যখন আপনি একজন শিক্ষিত মুসলমান হবেন। আপনি আজকে ভীত, ভারতকে দেখে ভয় পান, নাউজুবিল্লাহ। পরাশক্তি তো বহু দূরের কথা। সাহাবায়ে কেরামগণ পরাশক্তির সাথে যুদ্ধ করেছে, যুদ্ধ করেনি? 2 লক্ষ শত্রু বাহিনীর সামনে 2000 মুজাহিদ দাঁড়িয়ে আছে। 2 লক্ষ সৈন্য যদি তাদের উপর দিয়ে দৌড়ে পার হয়, তো কিছুক্ষণ পর 2000 সৈন্যকে, 2000 মুজাহিদকে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু তারা কোন শক্তি বলে, কোন বিশ্বাসে 2 লক্ষ সৈন্যের সামনে দাঁড়িয়ে থেকে জয় ছিনিয়ে নিয়ে আসলেন? তাদের কাছে কি ছিল? ঈমান তো আপনার কাছেও আছে, আপনি কি অমুসলিম নাকি? ওরা ছিল শিক্ষিত মুসলমান, আর আমি আপনি হচ্ছে অশিক্ষিত মুসলমান। ওদের মতো ঈমান আমাদের নয়। ওদের মতো ঈমান আমাদের নয় মানে তারা রাসূলের ওই হাদিসকে জানতো, যে হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না হাযাল কুরআন মা'জাবাতুল্লাহ, এই কোরআনুল কারীম হচ্ছে এই দুনিয়াবী জীবনে মুমিনদের জন্য, মুসলমানদের জন্য মা'জাবাতুল্লাহ, মেহমানখানা, সেফ হাউস। ফামান দাখালা ফিহি ফাহুয়া আমিন, যে কোরআনুল কারীমকে দিয়ে আমার কাছে আশ্রয় চাইবে, আমি আল্লাহ তাকে যে কোনো ধরনের বিপদ থেকে আশ্রয় দিব। সেফ হাউস মানে মনে হয় বুঝেননি। বর্তমান সময়ে যখন যুদ্ধ হয় তখন গুলি যেন গায়ে প্রবেশ না করে, এই জন্য আমরা জ্যাকেট প্রুফ জামা গায়ে দেই। গুলি করলে জ্যাকেট প্রুফ জামা ভেদ করে গুলি ভেতরে ঢুকবে না। ওপর থেকে বোমা ফেললে যেন কোনো ক্ষতি না হয়, এই জন্য সেফ হাউস নির্মাণ করা হয় মাটির নিচে। উপরে বোমা ফেলেন, ঘরের ভিতরে যারা আছে ওদের কোনো ক্ষতি হবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মুমিনদের জন্য বুলেট প্রুফ জ্যাকেট, মুমিনদের জন্য সেফ হাউস হচ্ছে মা'জাবাতুল্লাহ। মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে মুসলমানদের জন্য, মুমিনদের জন্য বুলেট প্রুফ জ্যাকেট আর সেফ হাউস হচ্ছে কোরআনুল কারীমের আয়াতগুলি। তো ওই যে 2000 বাহিনী, 2 লক্ষ বাহিনীর সামনে দাঁড়িয়ে আছে, ওই 2000 বাহিনীর প্রত্যেকটা মুসলমান, শিক্ষিত মুসলমান, ওরা এটা খুব ভালোভাবে জানে যে কোরআনকে আমি অন্তরে ধারণ করি, ওই কোরআনুল কারীমের একটা শব্দ, একটা অক্ষর, একটা বাক্য আমার সামনে দাঁড়িয়ে থাকা 2 লক্ষ বাহিনীকে তছনছ করে ছিন্ন ভিন্ন করে দিতে, ধ্বংস করে দিতে সক্ষম।
এই বিশ্বাস তাদের কাছে ছিল, তাদের ওই শিক্ষিত ইমানের কাছে ছিল। এই জন্য ওরা শক্ত মনোবল নিয়ে দাঁড়িয়ে থেকেছে। এই জন্য ওরা 2 লক্ষ সৈন্যের উপর জয় অর্জন করেছে। কেননা জয় তো হাতিয়ার দিয়ে নয়, আপনি তো ভুল বুঝেছেন। জয় হাতিয়ার দিয়ে নয়, অস্ত্র দিয়ে মুসলমানরা কোনোদিন যুদ্ধ করেনি। যারা 2 লক্ষ প্রতিপক্ষ দাঁড়িয়ে আছে, তাদের কাছে ওই যুগের সবচেয়ে ভালো হাতিয়ার আছে। তারা সংখ্যায় বেশি, তারা শক্তিতে বেশি, তারা অর্থ সম্পদে বেশি। আর যে মুজাহিদ বাহিনী দাঁড়িয়ে আছে, তারা সংখ্যায় কম, অর্থ সম্পদে কম, শক্তিতে কম, সব দিক থেকেই কম। তো আমাদের আসল শক্তি হচ্ছে শিক্ষা। এর মানে এই নয় যে আপনি শিক্ষার জন্য একদিন মসজিদে গেছেন আর আল্লাহ সব ব্যবস্থা করে দিয়েছে, এমনটা নয় শিক্ষা। আপনার সন্তানকে একদিন মসজিদে পাঠিয়েছেন, হয়ে গেছে, এর নাম নয় শিক্ষা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক যেই দিন অবতীর্ণ হয়েছে, ওই দিনই কি মুসলমানরা অর্ধ পৃথিবীর শাসন ক্ষমতা অর্জন করেছেন? করেননি। তার দীর্ঘ 40 বছর পর মুসলমানরা পরাশক্তিতে পরিণত হয়েছেন, সম্মানিত হয়েছেন, সর্বশ্রেষ্ঠ হয়েছেন। দীর্ঘ 40 বছর যাবৎ কিতাবের ওই আয়াতগুলি মানুষকে শিখাতে হয়েছে। ওরা কিন্তু কিতাবের আয়াত মানুষকে শিখেছে, ওরা কিন্তু অস্ত্র বানানো শিখায়নি, ওরা কিন্তু শক্তি অর্জন করেনি, অর্থ সম্পদ উপার্জন করতে যায়নি। কি করতে গেছে? কিতাবের আয়াতকে শিখাতে গেছে। তো আস্তে আস্তে মহান রব্বুল আলামিন ওদেরকে পরাশক্তি করে দিয়েছেন। রাসূল নিজে বলছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবকে দিয়ে একটা জাতিকে সম্মানিত করেন, আবার এই কিতাবকে দিয়ে একটা জাতিকে অপমানিত করেন। আপনি বলেন যে আমাদের মসজিদে কোরআন মাজিদের অভাব আছে? মসজিদে কোরআন মাজিদের অভাব আছে? এমন কোন মুসলমানের বাড়ি আছে যে বাড়িতে মসজিদ নাই? এমন কোন ঘর আছে, এমন কোন মুসলমানের বাড়ি আছে, এমন কোন পরিবার আছে যে পরিবারের কাছে একটা কোরআন মাজিদ নাই? বলেন দেখি। নাই। সব পরিবারে পরিবারে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কোরআন মাজিদ আছে। তো আপনি অপমানিত কেন? আরে কোরআন মাজিদ দিয়েই আপনি অপমানিত হবেন, অপদস্থ হবেন, লাঞ্ছিত হবেন। এই কথা রাসূল বলে গেছেন, ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবকে দিয়ে একটা জাতিকে সম্মানিত করেন, আবার এই কিতাবকে দিয়ে অপমানিত করেন। আপনি অপমানিত, অপদস্থ এই জন্য যে আপনার কাছে কোরআনুল কারীম আছে, কিন্তু এই কিতাবের মূল্যায়ন নাই। আপনি প্রত্যেক দিন সকাল সন্ধ্যা ওই কিতাবকে অপমান করেন। কিভাবে অপমান করেন? আপনি সকালবেলায় উঠে কোরআন মাজিদ তেলাওয়াত করেন না, আপনার সন্তান কোরআন মাজিদ পড়তে জানে না, আপনার সন্তান কোরআন মাজিদ পড়ে না, বাপ মা কোরআন মাজিদ পড়ে না, ভাই বোন কোরআন মাজিদ পড়ে না, এটাই কোরআন মাজিদের জন্য অপমান। আপনি কোরআনুল কারীমকে অপমান করছেন এইভাবে। আপনি কোরআনুল কারীম পড়েন, শুধু কোরআন মাজিদ পড়েন, শিখেন, আরেকজনকে শিখান। মহান রব্বুল আলামিন আপনার অর্থ সম্পদ ফিরিয়ে দিবে, আপনার মান মর্যাদাও ফিরিয়ে দিবে, আপনার গৌরবও ফিরিয়ে দিবে, আপনার শক্তিও ফিরিয়ে দিবে। সব কিছুই ওইভাবে ফিরিয়ে দিবে যেভাবে এর আগে ফিরিয়ে দিয়েছেন। কোরআন মাজিদকে দিয়ে ফিরিয়ে দিবে। আপনি ভুল বুঝেছেন। এই যে কোরআন মাজিদ আমি ধরে আছি, এখন কি এই কোরআন মাজিদ আমার কোনো উপকার করতে পারবে? বলেন, পারবে? পারবে না। এই কোরআনুল কারীমকে দিয়ে যদি আপনি প্রাসাদ নির্মাণ করেন আর ওই প্রাসাদে ঢুকে বসে থাকেন, তো এই কোরআন মাজিদকে দিয়ে নির্মাণ করা প্রাসাদ আপনার সরিষা সম পরিমাণ উপকারে আসবে না। কিন্তু আপনি এই কিতাবের একটা আয়াত তেলাওয়াত করেন, সাথে সাথে আয়াত তেলাওয়াত করার সাথে সাথে কাজ শুরু করে দিবে। তেলাওয়াত করলে কেউ আর আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তেলাওয়াত করলে আপনার মর্যাদা বৃদ্ধি পেতে থাকবে। তেলাওয়াত করলে আপনার উপর আল্লাহ রাব্বুল আলামিনের বরকত অবতীর্ণ হতে থাকবে, রহমত অবতীর্ণ হতে থাকবে। তো আপনি অপমানিত, অপদস্থ, অবহেলিত এই জন্য যে আপনি নিজে কোরআন চর্চা করেন না। আমার আপনার সন্তানেরা কোরআনুল কারীম চর্চা করে না। আমি আরো সহজ ভাষায় বলেছি যে আল্লাহ যদি এই এলাকার সব মানুষকে কোটিপতি করে দেন, তো আল্লাহর সম্পদ কি কমে যাবে? কম পড়বে না।
আল্লাহ যদি আগামীকালকে থেকে এলাকাবাসীর উপর রহমত বর্ষণ করেন, সবাইকে শিক্ষিত করে দেন, সবাইকে ভালো বাড়ি খানা পিনা সব কিছু দিয়ে দেন, তো মহান রব্বুল আলমিনেরকে কম পড়ে যাবে? যাবে না। তো আল্লাহ তো রহমত নিয়ে বসে আছেন, নেয়ামতগুলি নিয়ে বসে আছেন মহান রব্বুল আলমিন আপনাকে দেওয়ার জন্য, কিন্তু ওই নেয়ামত অবতীর্ণ হয় না আমার উপরে। আমরা ওই নেয়ামত থেকে বঞ্চিত এই জন্য যে আমার আপনার সন্তানেরা কোরআন পড়ে না, দিনকে মূল্যায়ন করে না। তো যেই সন্তান কোরআন মাজিদ পড়তে জানে না, আপনার পরিবারের, এই পাড়ার, এই গ্রামের ওই সন্তান হচ্ছে একটা মূল্যহীন সন্তান। ও হচ্ছে খড়কুটো, ও হচ্ছে আগাছা। ও শুধু আগাছা নয়, ও হচ্ছে পায়খানা। ওর দুর্গন্ধ এত বেশি যে আল্লাহর নিয়ামত উপর থেকে নিচে নামে না। কথা কি বুঝতে পারছেন? তো এখন আপনাকে মসজিদে ফিরে আসতে হবে না? হবে না? মসজিদে ফিরে আসতে পারবেন তো ইনশাল্লাহ? আপনার পাড়ার মসজিদগুলিতে আবার কোরআনুল কারীম শিখানোর ব্যবস্থা করতে পারবেন তো ইনশাল্লাহ? সবচেয়ে ভালো শিক্ষক মসজিদে রাখতে পারবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। এটা করতে হবে, প্রত্যেকটা মুমিন এই কাজ করতে বাধ্য। আপনারা যদি না পারেন তো সহযোগিতা করার জন্য আমরা আছি আপনাদেরকে, ইনশাল্লাহ জান প্রাণ বাজি রেখে আপনাদেরকে সহযোগিতা করার জন্য সবসময় জামিয়া সালাফিয়া প্রস্তুত আছে। আপনারা সামনে আগান, ওটাই আমার আর আপনার জীবনের সবচেয়ে বড় জিহাদ। আমরা আবার কোরআনুল কারীমের কাছে ফিরে আসি। রাত প্রায় 11:50 বাজে। আমরা এখন জরুরি কিছু আমলে ফিরে আসব। খুব মনোযোগ